আটটি কারণ দেখলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। 1 নাম্বার, জীবনে অনেক অসুবিধা আসবে। 2 নাম্বার, আল্লাহ আপনাকে তওবার সুযোগ দিবেন। 3 নাম্বার, আপনার হৃদয় পাপ থেকে দূরে থাকবে। 4 নাম্বার, অপ্রয়োজনীয় জিনিস কেড়ে নেবেন। 5 নাম্বার, আপনাকে কেউ বিশ্বাস করতে চাইবে না। 6 নাম্বার, আল্লাহ আপনাকে একা করে দিবেন। 7 নাম্বার, আপনার অন্তর ভালো কাজ করতে চাইবে। 8 নাম্বার, আপনাকে আল্লাহ যে কোনো বিপদে সাহায্য করবেন। কমেন্টে আল্লাহু আকবার লিখে যাবেন। 10 প্রকার নারীকে আল্লাহ খুব ভালোবাসেন। 1 নাম্বার, যে নারী পর্দাশীল। 2 নাম্বার, যে নারী ধৈর্যশীল। 3 নাম্বার, যে নারী ক্ষমাশীল। 4 নাম্বার, যে নারী কারোর কথায় সমালোচনা করে না। 5 নাম্বার, যে নারী ঘন ঘন তওবা করে। 6 নাম্বার, যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে। 7 নাম্বার, যে নারী বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না। 8 নাম্বার, যে নারী স্বামীর অনুগত্য থাকে। 9 নাম্বার, যে নারী সময় মতো নামাজ আদায় করে। 10 নাম্বার, যে নারী তার লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করুক। 3 ব্যক্তির পাপ লেখা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের পাপ লেখা হয় না। 1 নম্বর, ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জেগে ওঠে তার পাপ লেখা হয় না। 2 নম্বর, শিশু বাচ্চা ছেলে, যতক্ষণ না সে বালেগ হয় তার পাপ লেখা হয় না। 3 নম্বর, পাগল ব্যক্তি, যতক্ষণ না সে সুস্থ হয় তার পাপ লেখা হয় না। পৃথিবীর কোনো মেয়ে কি স্বামীর ভাগ দিতে চায়? কেউ চাইবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কোরআন তেলাওয়াত করছিলেন। পড়তে পড়তে সেই আয়াতটি চলে এলো যেখানে লেখা হয়েছে যে তোমরা চাও তো 4টি পর্যন্ত বিবাহ করতে পারো। এই আয়াতটি পড়ার সময় তিনি কণ্ঠ নিচু করে ফেললেন যেন স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে না পায়। তখন হযরত আলী মুচকি হেসে বললেন, ফাতেমা, তুমি একাই তো 4 জন নারীর সমান আমার জন্য আলহামদুলিল্লাহ। মা সবসময় বলে কারোর ভালো সময়ে এড়িয়ে চলে যাবি। 3 দিন দাওয়াত দিলে 1 দিন যাবি, কিন্তু খারাপ সময়ে না ডাকলেও গিয়ে হাজির হবি। অন্তত টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু না থাকলে তার হাতটা ধরে বলে আসবি যে ভাই আমি আছি তোমার সঙ্গে, ভয়ের কিছু কারণ নেই, একথা বলে আসবি। ফজরের নামাজের কথা বারবার কেন বলা হয়? বিশ্বাস করো বন্ধু, এখন থেকে একদিন শুনবেন মানে দাজ্জাল আসছে, আর দাজ্জাল আসার আগেই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। ফজরের নামাজ আদায় করবে যারা, ইমাম মেহেদীর বন্ধু হবে তারা। তবে দাজ্জালকে শেষ করবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা নবী আসবে ফজরের সময়, তাই ফজরের নামাজ পড়বে যারা, ঈসা নবীর সঙ্গী হবে তারা। আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে মানুষ 3 জায়গায় পেরেশান হবে। 1 নম্বর, আমল গণনার পর ডান হাতে আমল নামা পাবে কিনা এই নিয়ে তারা চিন্তিত থাকবে। 2 নম্বর, মিজানের পাল্লায় তার নেক আমল ভারী হবে কিনা এই নিয়ে সে ভাবতে থাকবে। 3 নম্বর, পুলসিরাতে সে জাহান্নামের উপর দিয়ে পার হতে পারবে নাকি জাহান্নামে পড়ে যাবে এই নিয়ে চিন্তা থাকবে। আল্লাহ আমাদের এই 3 জায়গায় পার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।